সরস্বতী পুজোর দিন আমি চেষ্টা করি বাড়ি থেকে না বেরোনোর, কারণ কি বলতো, আমার না রাতের বেলা রান্না করতে হয়। পরের দিন যেহেতু শীতল ষষ্ঠী থাকে, তাই অনেক কিছু রান্না করতে হয়, সারা দিনের জন্য রান্না তো। এই দেখো আমি সব কিছু ঝুড়িতে ঝুড়িতে করে গুছিয়ে নিয়েছি। একেবারে গুছিয়ে নিলে যেটা হয়, রান্নার সময় না এদিক ওদিক ছুটতে হয় না। এই দেখো চটপট করে এখন আমি রান্নাটাকে সেরে ফেলবো। চচ্চড়ির জন্য এখানে দেখেছো শিমটাকে নিয়েছি, আর কুমড়ো আর শুধু বেগুনটাকে কেটেছি। মুগ কলাইটা একটু আগেই আমি ভিজিয়েছি, মুগ কলাই আর বরবটি কলাই। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে কুমড়ো আর আলু কাটা। রান্না করা আমার হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘর এইরকম রেখে আমি ঘুমাতে যেতে পারবো না। দেখো না আমার খালি অবস্থা, আমার মুখ চোখ দেখেছো, পুরো আমি ঘেমে মনে হচ্ছে স্নান করে গেছি, মনে হচ্ছে বৈশাখ মাস। দেখো ঘড়িতে এখন বাজে রাত্রির 1:10। ভাত তরকারি সব কিছু গরম, এখন কিন্তু ভাতের মধ্যে জল ঢালতে পারবো না। যেটা হতো সুবিধা, যদি একটু ঝুড়ি চাপা দিয়ে রাখতাম তাহলে একটু সুবিধা হতো, কিন্তু ঝুড়ি চাপা দিতে পারবো না, তার একটাই কারণ হচ্ছে বাড়িতে না খুব ছোট ছোট আরশোলা হয়েছে। এই আরশোলাগুলো যদি চচ্চড়ির সাথে মিশে যায় না, খুব মুশকিল হবে। তাই এখন এই স্টিলের ঢাকা দিয়েই চাপা দিতে হবে। সকালবেলা উঠে চেষ্টা করব ওই ঝুড়ি চাপা দিতে, সকালে আরশোলার উপদ্রব খানিকটা কম থাকে।